ঋণ পরিশোধের এক অলৌকিক ইসলামিক ঘটনা। প্রিয় দর্শক, আজকে ঋণ পরিশোধের একটি অলৌকিক ইসলামিক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। চলুন দেরি না করে ঘটনা শুনে নেই। আর নিয়মিত নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লায়াস রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যিই বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়ে যায়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। তখনও আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। হে আল্লাহ, আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট শরবত করলাম। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠের টুকরোটি সমুদ্রে প্রবেশ করলো। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাঠের টুকরোটির উপর পড়ল, যার ভেতরে মাল ছিল। সে কাঠের টুকরোটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। সুবহানাল্লাহ। সহিহ বুখারী, হাদিস নং 2291। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।